ক্রিসমাসের সকালে সারা বিশ্বের মানুষের নীরবতা ভাঙল আজারবাইজানের বিমান বিধ্বস্ত হবার খবরে, যাতে ৩৮ জন যাত্রী মারা যান, কিন্তু আশ্চর্যজনকভাবে বেঁচে যান অনেক যাত্রী। বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে বিবিসি বলছে, ঘন কুয়াশার কারণে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে নামার আগে বিমানটি যখন চক্কর খাচ্ছিল, মাটিতে গোত্তা খাবার আগে রাশিয়ার আকাশ নিরাপত্তা বলয়ে ঢুকে পড়লে বিমানটিতে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন তারা। রাজধানীর বাকু থেকে ৬৭ জন যাত্রী নিয়ে J28243 ফ্লাইটটিতে আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তানের যাত্রীরা ছিলেন। এ দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, কোনো যান্ত্রিক গোলযোগ বা চালকের কোনো ভুলে এই দুর্ঘটনা ঘটেনি। তাদের দাবি, বাইরে থেকে কিছু একটা করা হয়েছে। এরপর থেকে এই বিমান দুর্ঘটনা নিয়ে জল্পনা কল্পনা, সন্দেহ, অভিযোগ পাল্টা অভিযোগ করা শুরু হয়েছে। বিমান দুর্ঘটনার জন্য রাশিয়ার দিকেই এবার অভিযোগের তীর। অভিযোগ করা হচ্ছে, ভুলবশত ইউক্রেনের বিমান ভেবে রাশিয়ার গুলি বা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি দুর্ঘটনায় পড়েছে। প্রমাণ হিসেবে বলা হচ্ছে, বিমানটির গায়ে গুলি বা ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। Уточненная информация: в 11 часов от диспетчера аэропорта города Актау-Бечес Мангистауской области поступила информация о том, যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখানে কিছুদিন আগেও ইউক্রেনের ড্রোন হামলা হয়েছিল। রুশ বাহিনী পাল্টা গুলি বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তা মোকাবেলা করেছিল। সংবাদ সংস্থা রয়টার্স অন্তত ৪টি সূত্রের কথা জানিয়েছে, রুশ বাহিনী ভুল করে আজারবাইজানের বিমানে হামলা চালিয়ে থাকতে পারে। এদিকে হোয়াইট হাউস মুখপাত্র জন কার্বিও অভিযোগ করেছেন, রাশিয়ার গুলি বা ছোট ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটতে পারে এই দুর্ঘটনা। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযোগের প্রতিক্রিয়ায় বিমান দুর্ঘটনার দায় অস্বীকার করলেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পরে দায় স্বীকার করেন এবং আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান। রাশিয়া বা দেশটির কাছাকাছি যুদ্ধ উপদ্রুত এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ভুলবশত হামলায় এর আগেও ২০১৪ সালের ১৭ জুলাই মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ভূপাতিত হয়েছিল। তখন অভিযোগ করা হয়েছিল, রাশিয়া সমর্থিত পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান বিধ্বস্ত হবার ঘটনা কেবল এটি প্রথম নয়। কানাডার সিবিসি নিউজ বলছে, ১৯৪০ সালের পর মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ভূপাতিত হওয়ার কমপক্ষে ২০টি ঘটনা ঘটেছে। যেমন ৩ জুলাই ১৯৮৮ সালে মার্কিন বাহিনীর মিসাইলের আঘাতে ইরানের বিমান ভূপাতিত হয়েছিল, যাতে মারা যায় ২৯০ জন। ১৯৮৩ সালে ঘটে কোরিয়ান এয়ারলাইন্সের দুর্ঘটনা। ১৯৭৩ সালে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে লিবিয়ান এয়ারলাইন্সের দুর্ঘটনা ঘটে, যাতে মারা যান ২৬৯ জন যাত্রী। ২০০১ সালে সাইবার এয়ারলাইন্সের দুর্ঘটনাও ক্ষেপণাস্ত্রের আঘাতেই হয়েছিল। আর ২০১৪ সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাবার পথে মালয়েশিয়ান 370 বিমানটি কি করে উধাও হলো তার হদিস এখনো মেলেনি। ক্ষেপণাস্ত্রের আঘাতের বিষয়টি সন্দেহ করা হলেও এই দুর্ঘটনাকে এভিয়েশনের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় বলে মনে করা হয়।